সমাজের ছোটখাটো যেই উদ্যোক্তারা আছে তারা কিন্তু আসলে সেখানে যেতে পারছে না। তো এই ধরনের ছোটখাটো আয়োজনগুলো আস্তে আস্তে উদ্যোক্তাদেরকে অনেক ধরনের তাদেরকে উৎসাহ দেবে, উদ্দীপনা দেবে, তাদের ভবিষ্যতে যে কাজ করার যে স্পৃহা এটা থেকে বেরিয়ে আসবে। তো আমি আশা করব যে আজকের যেটা খুব চমৎকার হয়েছে, সামনে শীতকাল আসছে, আমার মনে হয় যে শীতকালকে কেন্দ্র করে পিঠা উৎসব হতে পারে উদ্যোক্তাদের মাধ্যমে। তারপরে শীতকালের যে আইটেমগুলো থাকে, যে গার্মেন্টস আইটেম, পোশাক নেওয়া হতে পারে, এই ধরনের আরও অনেকগুলা উদ্যোক্তাদেরকে নিয়ে অপূর্ব মনির কাজ করবে বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ সবসময় আপনাদের পাশে আছে এবং আপনাদের প্রচার প্রচারণা সবসময় আমরা পাশে থাকবো। তো যাক, আমি আর তেমন কিছু বলবো না। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, সম্মানিত করার জন্য আমি অপূর্ব মনিরকে আমি আমার পক্ষ থেকে, আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এখানে যারা নারীরা আছেন, আমার মনে হয় যে আমাদের দেশের নারীর ক্ষমতায়ন হচ্ছে এবং ভবিষ্যতে এটা আরও অনেক স্প্রেড হবে, সেই বিশ্বাস রেখে এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করি। স্পেশাল গেস্ট হিসাবে ছিলাম, আমার সাথে আমার কোষাধ্যক্ষ ছিল স্পেশাল গেস্ট হিসাবে একরাম হক ভুইয়া। ওখানে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা একটা ফ্রি মেলা করব মিরপুরে। যখন আমি দেশের সার্বিক পরিস্থিতি খুব খারাপ দেখলাম, যে আসলে দেশের সার্বিক পরিস্থিতি বেশি একটা ভালো না, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে উদ্যোক্তাদেরকে নিয়ে আমি একটা ফ্রি মেলা দিব, দেখি এটার আউটপুটটা কি হয়। আসলে যখন আমি মেলাটা দিলাম তখনই দেখলাম যে আসলে এখানে 4 থেকে 5 হাজার উদ্যোক্তা এই অত্র মিরপুরের মধ্যে বসবাস করছে, যারা উদ্যোক্তা হিসাবে। তো এদেরকে নিয়ে আমি টুকটুক করে, এই যে যেমন আজকে 50টা, পরবর্তীতে 100, পরবর্তীতে 200, এরকম করে আগাবো। আমি পার্ট বাই পার্ট করে আগাবো, যার কারণে আমার এই সিদ্ধান্ত নেওয়ার। অবশ্যই উৎসাহিত করব, উৎসাহিত আসলে মানে আমরা এই যে আমরা 7 জন আছি, আমরা আলোকিত 7 নক্ষত্র পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের, এই 7 জন মিলেই আমরা ডিসিশন নিয়ে এই বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গিয়ে কোরআন শরীফ, জায়নামাজ থেকে শুরু করে আমরা এই কাজগুলো করছি। শীতবস্ত্র বিতরণ, রাস্তায় ঘুরে গভীর রাতে, গভীর রজনীতে আমরা রাস্তায় ঘুরে শীতবস্ত্র প্রদান করছি বিভিন্ন মাদ্রাসাগুলোতে কোরআনের হাফেজদের, করছি আর কি। তো এখন হচ্ছে আপনার এই উদ্যোক্তাদেরকে নিয়ে যে ডিসিশন, আমার নেক্সট আপনার ডিসেম্বরে একটা প্রোগ্রাম আছে আমাদের উদ্যোক্তাদেরকে নিয়ে। সেটা হচ্ছে আমরা বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দিব। আমরা 8টা বিভাগ থেকে 16 জন উদ্যোক্তা বের করেছি। হ্যাঁ, এবং উদ্যোক্তা তৈরির জন্য আমরা উৎসাহিত করতেছি, যে আমরা উদ্যোক্তা অনেক নর্মাল যারা কোনো পজিশন পাচ্ছে না, যারা কোনো কিছু করতে পারছে না, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। এটা হচ্ছে আমাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের লক্ষ্য। আমরা ফাউন্ডেশনের তো কাজ দীর্ঘদিন ধরে ফাউন্ডেশনের বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। আর বিশেষ করে এখন আমরা ফোকাস দিচ্ছি উদ্যোক্তা যারা আছে তারা তাদের কাজগুলা সবার কাছে পৌঁছে দিতে পারছে না। এরকম যেমন একটা ফ্রি মেলার আয়োজন করছি এবার, তো পর্যায়ক্রমে আমরা এরকম মেলা আরও আয়োজন করবো, যে উদ্যোক্তারা যেন তাদের পণ্যগুলা সবার কাছে পৌঁছাতে পারে। আমরা উদ্যোক্তাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আসলে মূলত আমাদের উদ্যোক্তা ফ্রি মেলার আয়োজন করা। আমাদের দেশে অনেক উদ্যোক্তা আছেন যারা বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছেন, বাট এই পণ্যগুলোকে মানুষের সামনে ফোকাস করার মতো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না। আমাদের দেশে বিভিন্ন মেলা উদযাপন হয়ে থাকে, বিভিন্ন মেলাতে আসলে স্টলের যে ভাড়া নির্ধারিত হয়, ওই স্টলের ভাড়া নির্ধারিত হওয়ার কারণে অনেকেও এই মেলাগুলোতে অংশগ্রহণ করতে পারে না। অনেক সময় দেখা যাচ্ছে যে ওই মেলায় অংশগ্রহণ করার ফলে তার যত টাকা স্টল ভাড়া, অত টাকা সে বিক্রিও করতে পারে না। সেই জন্য আমরা পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছি যে আমাদের যারা উদ্যোক্তা আছেন, বিশেষ করে নারী উদ্যোক্তা, ওনাদেরকে তাদের ফোকাসের জন্য, তাদের প্রোডাক্টগুলোকে যেন মানুষের সামনে তুলে ধরতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা এই ফ্রি মেলার আয়োজন করছি এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এই পদ্মা উদ্যোক্তাদের মূলত কাজ হচ্ছে, আমরা আসলে যারা উদ্যোক্তা, বিশেষ করে যারা অসহায় উদ্যোক্তা আছে, তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদের পাশে পদ্মা ফাউন্ডেশন দাঁড়াবে তাদেরকে তৈরি করার জন্য, তাদেরকে সফলতা নিয়ে আসার জন্য। কারণ বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক মহিলা উদ্যোক্তা আছে, তারা সমাজ থেকে যারা দূরে আছে এবং খুব কষ্টে আছে, তারা আসলে অনেক কিছু বলতে পারে না, সামাজিকতার সামনে আসতে পারে না। আমি মহিলা হিসাবে আমি মহিলা উদ্যোক্তাদের পাশে দাঁড়াচ্ছি পদ্মা ফাউন্ডেশনের থেকে, এবং তাদেরকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, তাদেরকে ভবিষ্যতে আর কি তাদের কাজকর্ম আমরা সামনে তুলে ধরবো, যাতে সারা বাংলাদেশে, কেন সারা বিশ্বে তাদের পরিচিতি আসে এবং তারা এখান থেকে বড় কিছু করতে পারে, সফলতা নিয়ে আসতে পারে। এই পদ্মা ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হচ্ছে
যতগুলা উদ্যোক্তা আছে আমরা পদ্মা ফাউন্ডেশনের থেকে তাদেরকে সামনে নিয়ে যাব এবং বিশ্বের কাছে তাদেরকে পরিচিত করে দেব। আমরা মূলত আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি, আমরা শুধু উদ্যোক্তাদের নিয়ে কাজ করি না, আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সব ধরনের কাজই করে থাকি। আমরা প্রতিনিয়ত করে আছি, প্রায় আমরা 3-4 বছর যাবৎ নানা ধরনের কাজ করছি। সেই ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে অসহায়দের ফ্রিতে আমরা বিবাহ দিয়ে দিচ্ছি। তাছাড়া রিসেন্টলি কিছু বন্যা হলো কুমিল্লার দিকে, সেদিকে আমরা বন্যাতে ত্রাণ নিয়ে গেছি। শীতকালীনে আমরা কম্বল বিতরণ করেছি। তাছাড়া আমরা অনেক অসহায়কে ফ্রি চিকিৎসা দিয়েছি এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আমরা সব সময় পাশে থাকি। এতিম বাচ্চাদের জন্য আমরা কাজ করে থাকি। তাছাড়া আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা উদ্যোক্তাদের নিয়েও কাজ করে আসছি। মূলত আমরা উদ্যোক্তাদের নিয়ে কাজ করার আজকে যে প্ল্যাটফর্মটা তৈরি করছি, অনেক উদ্যোক্তা আছে বর্তমানে নতুন এসেছে, তারা ছোট, তাদের কাছ থেকে যদি আমরা কষ্ট নিয়ে যদি মেলার আয়োজন করি তারা হয়তো দিতে পারে না, সেজন্য ইচ্ছা থাকলেও তারা আসতে পারে না। সেই জন্য আমরা চাচ্ছি যে এবছর আমরা নতুন একটা প্রোগ্রাম নিয়েছি, যাতে তাদের কাছ থেকে কোনো ফ্রি নেওয়া হবে না। আমাদের এটাই চাওয়া যে আমাদের মাধ্যমে যাতে আরও যেসব সংগঠনগুলো আছে তারাও যাতে এইসব আয়োজনগুলো করতে পারে, উদ্যোক্তাদের যাতে আরও সবার সাথে পরিচয় করাতে পারে বা তাদের যে ব্যবসার পরিধিটা আরও বাড়াতে পারে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেবকে, তিনি আজকে এখানে একটা ফ্রি মেলার আয়োজন করেছেন। আমাদের মূলত টার্গেট হলো অনেক উদ্যোক্তা আছে যারা অনেক কাজ করতে আগ্রহী, কিন্তু তারা বিভিন্ন ধরনের সুযোগ পাচ্ছে না, আর সেই সুযোগটাই আমাদের পদ্মা ফাউন্ডেশন করে যাচ্ছে, বিগত দিনে করেছে এবং ভবিষ্যতে করবে। এবং আমাদের মূল লক্ষ্যই হলো অসহায় এবং যাদেরকে সহযোগিতা করলে তারা আরেকটু ডেভেলপমেন্ট করতে পারবে, আমরা তাদের পাশে থাকবো, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আজকে যে ফ্রি মেলার আয়োজন করা হয়েছে সেটা পদ্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান অপরুজ্জামান ভাই ওনার আয়োজনে, এবং আমি মেঘনা ফাউন্ডেশন চেয়ারম্যান কুমকুম ফকির, আমার সামনে আছে সেক্রেটারি উপদেষ্টা, সে লন্ডন থেকে এসেছে। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে আমরা একটা ফ্রি মেলার আয়োজন করেছি উদ্যোক্তাদের জন্য, অবশ্যই উদ্যোক্তারা এই ধরনের একটা বেনিফিট পাবে। একই ছাদের নিচে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাচ্ছি। এই যে একজন উদ্যোক্তার সাথে আরেকজন উদ্যোক্তার যে কথোপকথন হয়, কার্ড আদান প্রদান হয়, আমার কাছে মনে হয় এই ধরনের একটা প্ল্যাটফর্ম নেটওয়ার্কিংটা অনেক বড় হয়। এই নেটওয়ার্কিংয়ের জন্যই কিন্তু আমাদের এই ক্ষুদ্র একটা আয়োজন করার, এবং সবচেয়ে বড় পয়েন্ট যেটা আমি যতটুকু আমার জানা মতে মিরপুর জন্য ফ্রি মেলার আয়োজন মনে হয় প্রথম করা হলো। আমি আবারও একটু বলতে চাচ্ছি যে মিরপুর জোনের মধ্যে অ্যাট ফার্স্ট মনে হয় আমি কুমকুম ফকির পুরা অ্যাডমিনকে আমার বাসায় আমি ইনভাইট করেছিলাম, যে এনেছিলাম, সেটা আমরা সবাই একসাথে কাজ করব, এটা হলো আমার মেন উদ্দেশ্য। আজকে যে ফ্রি মেলার আয়োজন করা হলো, এটা কিন্তু মিরপুর জোনের মধ্যে এই প্রথম। যদিও আমি ব্যবস্থাপনায় ছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো যে মিরপুর জোনের মধ্যে আমরা এই প্রথম। অনেক জমজমাট একটা মেলা হচ্ছে। এখন বেচা কেনা বা সেল কতখানি হবে না হবে সেটা আমি জানি না, তবে আমার প্রমোশন যতটুকু করার দরকার আমি অনেক করেছি আমার দিক থেকে। অনেক ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে পদ্মা উদ্যোক্তা উন্নয়ন মেলাতে অংশগ্রহণ করতে পারাতে। আমি ইউকে থেকে এসেছি, মানে পরশুতে এসেছি, আর বিশেষ করে আমি এই মেলায় অংশগ্রহণ করার জন্য এসেছি। আর এটা হচ্ছে ফ্রি মেলা, আর আমরা হলাম মেঘনা উদ্যোক্তা উন্নয়নের সাথে আছি, আমি উপদেষ্টা, আর আমার সাথে আছে আসমা এবং কুমকুম ফকির আপু। আর আমরা ছিলাম এই মেলাটার ব্যবস্থাপনাতে, আমরা সহযোগিতা করেছি। আর দেখে তো খুবই ভালো লাগছে, সবাই খুবই আনন্দ করছে, তাদের স্টল নিয়ে সব সুন্দর করে বসেছে। আর এই ধরনের মেলাগুলো আসলে শুধু ব্যবসার বিক্রির জন্য না, এটা নেটওয়ার্কিংয়ের জন্য অনেক বেশি ভূমিকা পালন করে। আর এই ধরনের মেলাগুলো একজন সাথে পরিচিত হতে পেরে তারা তাদের যে নতুন প্রোডাক্টগুলো সে কাস্টমারদের সাথে সরাসরি সে তারা দেখাতে পারে, সেই সাথে তাদের যে সবার সাথে একটা মেলবন্ধন এটা সুন্দরভাবে তৈরি হয়। সাথে যারা বিশেষ অতিথিরা আসে তারাও দেখতে পারে বিশেষ নারী সমাজে নারীরা কী ধরনের অগ্রণী ভূমিকা পালন করছে। আমি একজন নারী, আমিও একজন উদ্যোক্তা, আমিও একজন সমাজের এইসব ভালো কাজে অংশগ্রহণ করাতে আমিও নিজেকে খুব গর্বিত মনে করি। আশা করি পৃথিবীর সমস্ত নারীরা ভালো কাজে নিজেকে নিয়োজিত করুক, এবং আমাদের সমাজের যারা আছে, আমাদের সমাজের যারা আমাদের এই সব কাজগুলোকে আমাদেরকে সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আর পদ্মা উদ্যোক্তা উন্নয়ন চেয়ারম্যান অপূর্ব ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মেলা আয়োজন করার জন্য। মুক্তা, মেঘনা ফাউন্ডেশনের সেক্রেটারি। আজকে আমাদের পদ্মা ফাউন্ডেশনের আয়োজনে এবং মেঘনা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় একটা উদ্যোক্তাদের জন্য একটা ফ্রি মেলার আয়োজন করা হয়েছে, যেটা খুবই প্রশংসার দাবিদার।
কারণ এত এই ধরনের সুযোগ আমার মনে হয় না মিরপুর জোনে আগে কখনো হয়েছে। আর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সুদূর ইউকে থেকে আমাদের মেঘনা ফাউন্ডেশনের উপদেষ্টা সেই এভাবে প্ল্যান সেট করে এসেছে, সে যাতে তার অনেক সাবরিন হক, সে ওখানে খুব ভালো কাজ করছে, সে রন্ধনশিল্পী এবং সে তার অনন্য তার একটা ফাউন্ডেশন আছে। হ্যাঁ, সেখানে আমরা আছি, মেঘনাও আছে। তো আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলি দেশের বাইরে এটা অবদান রাখবে, এবং সে আজকে উদ্যোক্তাদেরকে আমার মনে হয় খুব সুন্দর একটা পরামর্শ দিবে, আলোচনা করবে যে আরও কিভাবে আমাদের প্রোডাক্টগুলি তারা আরও কিভাবে আরও সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারে এবং ভালো একটা ব্যবসায়িক একটা ফিডব্যাক আসতে পারে। আমার মনে হয় আজকে আমাদের অনেক মিডিয়া কর্মীরা উপস্থিত আছে, কারণ মিডিয়ার সাপোর্ট ছাড়া অনেক কিছুই আগায় না। তো তাদেরকে সবাইকে আমাদের ধন্যবাদ। আসলে মেলাটা আয়োজনটা আমাদের আজ থেকে 3 মাস আগে থেকেই এই প্রচারটা চলছে। আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু উদ্যোক্তা আসছে, সুদূর বরিশাল থেকেও কিন্তু সেই মেলাটা করার জন্য চলে আসছে। আরও আমাদের পুরান ঢাকা, ডেমরা, উত্তরা সব জায়গা থেকেই আমাদের উদ্যোক্তারা আসছে, তাদের খাবার পণ্য, তাদের মানে যা যা প্রোডাক্ট, যার যেটা প্রোডাক্ট আছে আর কি, সকল পণ্য নিয়ে আসছে। তা আমি এই মিডিয়ার মাধ্যমে সকলকে দাওয়াত করছি যে আপনারা অবশ্যই, যেহেতু একদিনের মেলা, তো সবাইকে আসার জন্য দাওয়াত করছি, আমাদের উদ্যোক্তাদের সহযোগিতার জন্য। তারা যা নিয়ে আসছে আর কি পণ্য, তাদের নিজের হাতে তৈরি করা পণ্যগুলো একটু দেখবেন এবং সেটা একটু ক্রয় করলে আর কি উদ্যোক্তারা একটু উপকার পাবে। এটাই আমি এই দাওয়াতটাই আসলে করার জন্য আমি বলতেছি। ইনশাল্লাহ মোটামুটি সেলটা আমাদের আসবে, কারণ বিকেলে আমাদের অনেক মানুষ আসবে আর কি।